একবার হজের সফরে মদিনায় এক বড় ডাক্তারের সাথে এক রুমে থাকলাম। উনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি ঢাকা, যেটা আজকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল, ওখানে তিনি অনেক বড় ডাক্তার ছিলেন। বাংলাদেশের সিজারের দিক থেকে যে কয়জন ওয়ান ক্লাস ডাক্তার, তার মাঝে উনি মোস্ট সিনিয়রদের একজন। এখন একবারে বুড়ো, দাড়ি সবই পাকা। উনি আর আমি পাশাপাশি বেডে। উনি আমাকে একদিন জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনাদের মতো লোকদেরকে এইভাবে একান্তে কাছে পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ হজের উসিলাই মিলাই দিছে, কিছু মাসলা মাসাইল যদি জানতাম। আমি বললাম অবশ্যই। তখন তিনি আমাকে প্রশ্ন করলেন যে, আমি তো সিজারের কাজ করি সেই ছোট্ট আপনার যৌবনকাল থেকে, যখন থেকে আমি ডাক্তার। অনেক যুবতী মেয়ে আছে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়। একটা সময় ছিল ওই জাতীয় সেন্সিটিভ অপারেশন নারীরা জানতোই না। এখন আমরা কিছু মেডিকেলে ডাক্তার মহিলা তৈরি করছি যারা ক্যান্সারের অথবা বড় বড় সিজার করতে পারে। কিন্তু আমাদের একটা সময় ছিল যখন আমি ডাক্তার, তখন 1000 ডাক্তারের মাঝে একজন মহিলা ডাক্তার ছিল না যারা সিজার করতে পারে। আমার বন্ধু বলছিলাম, ওই যে ডাক্তার বলছে এখন মহিলা ডাক্তার তো নাই হুজুর, আমাদের কাছে এসেছে কত মহিলা আসছে, যৌবনকালে ছিলাম। এখন যে মেয়েটার ব্রেস্ট ক্যান্সার, এখন তার বুকের মাঝে ক্যান্সার কোন জায়গায়, এটা যদি আমি না ধরি, এটা না ধরলে তো আমি বুঝতে পারবো না ক্যান্সারের পজিশনটা কি, কোন জায়গায় আছে। পুরাটা বুক কাটা লাগবে না অর্ধেকটা কাটা লাগবে, এই জন্য হাত দিতে হয়। আমিও হুজুর মানুষ, এখন হাত দিতে গেলে তো মাঝে মাঝে অন্তরে খারাপ চিন্তা আসে, করণীয় কি? অতীতে তো এগুলো করেছি, এখন তো বুড়ো মানুষ হজ করতে আসছি, অতীতের ব্যাপারে প্রশ্ন করি, সমাধান দেন। আমি তখন বললাম, প্রথম বললাম হাসতে হাসতে, স্যার তো আপনার এই কাম শিখতে কইল কেনা? যে আপনি শিখলেন তো শিখলেন, এইটা শিখছেন কেন? মেডিসিন শিখতে পারছেন না? তাহলে তো আরে প্রশ্ন করা লাগতো না, বেড়িরে ধরনও লাগতো না। উনি তখন মজা করে বলে, কেউ না কেউ তো শিখা লাগবে, তাই শিখছি। আমি না শিখলে আরেকজন শিখতে হবে, ডাক্তারই তো করতে হবে। আমি তখন বললাম, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি যদি প্রয়োজনে ধরেন, ওই মহিলার যে অঙ্গে আপনার ধরা প্রয়োজন, ওই প্রয়োজনটুকু আল্লাহ দেখেন, তিনি মাফ করে দেবেন। কিন্তু যেখানে প্রয়োজন নাই, যদি সেখানে হাত দেন, আল্লাহ মনের খবরও জানেন। তাহলে আমরা আখিরাত নিয়ে কথা বলছিলাম যে আমাদেরকে কিয়ামতের দিন এমন এক রেকর্ডার আল্লাহ বসাই রাখছে, প্রতিটা কাজের হিসাব দিতে হবে। আমরা এখানে কেউ থাকতে আসিনি, আমরা চলে যাব, জানি না কে কখন যাব, কিন্তু চিন্তাটা মাথায় রেখে দুনিয়া চলব। নবীজি বলছেন, যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে তার আখিরাতের হিসাব সহজ হয়। তাই তিনি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বোঝে নেই। আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা করা, নিজের দোষ খোঁজা। রসুল বলে যে নিজের দোষ খোঁজে সে হলো চালাক। আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা কি চালাক না ব্যাককল? আমরা অধিকাংশ বেকুফ। হযরত ওমর বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে যেহেতু পুরা জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে করো। আজকে দিনে আমি কয়টা কবিরা গুনাহ করছি? ইশারের নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমাইতে গেলে বালিশে চোখ মাথা রেখে চোখ বন্ধ করে হিসাব করব, আজকে 5 ওয়াক্ত নামাজ কি ঠিক মতো পড়ছি তো? আজকে কয়বার বেগানা নারীর দিকে চোখ গেল? আজকে কথা বলতে গিয়ে কয়টা মিথ্যা বললাম? আজকে কোন কোন পাপ হয়ে গেল? যদি আপনি হিসাব করে দেখেন যে আজকে এই গুনাহগুলো হয়েছে, বলুন তো তাওবা করলে আল্লাহ ক্ষমা করে এমন আয়াত কোরআনে আছে না নাই?
আপনি তওবা করে ফেলেন, নচেত কিন্তু বিপদ হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে মানুষেরা হাজির হবে, লক্ষ কোটি মানুষ। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, অথচ আমরা যে 800 কোটি পৃথিবীতে আছি, আজ থেকে 150 বছর আগে এই 800 কোটির একজনও ছিলাম না। ঠিক আজ থেকে 100 বছর পর এই 800 কোটির হয়তো আমরা একজনও থাকবো না। তাহলে এবার পৃথিবীর বয়স তো 10,000 বছরের বেশি হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত মানে মানুষের বয়স 10,000 বছরের বেশি। ঐতিহাসিকরা বলেন পৃথিবীর বয়স 500 কোটি বছরের বেশি, কিন্তু দুনিয়ায় মানুষ আসার বয়স 10,000 বছরের বেশি। এখন এই 10,000 বছরের অতীতে এবং কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় কত মানুষের সংখ্যা হবে আমরা জানি না। হাসরের ময়দানে একজনও বাদ নাই, সবাইকে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবেই। ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজনও গায়েব নাই, সবাই হাজির। নবীজি বলছেন এবার ওই মানুষগুলোকে হাসরের ময়দানে তাদের কবর থেকে 3 ভাগে বিভক্ত করে তোলা হবে। মেয়েরা কি পুরুষের মতো সাহসী হয়? চুপ থাকলে কিন্তু হবে না। কথা তো কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো। মেয়েরা কি পুরুষের মতো সাহসী হয়? দেখবেন যে অনেক মেয়ে আছে তেলাফোকা দেখলো ভয় পেয়ে যায়। এই জন্যই তো মেয়েদেরকে ইসলাম নেতৃত্বের জায়গায় দিতে চায় না। এই জন্য বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা দায়িত্বশীল হবে মহিলাদের, রাষ্ট্রপ্রধান মহিলা হবে না। নবীজি বলছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সহিহ বুখারীর হাদিস। ওই জাতি কল্যাণ পাবে না যে জাতি তার দেশের মূল নেতৃত্ব নারীর হাতে তুলে দিছে। বাংলাদেশে এই জন্যই তো ঝামেলা চলছে, ঠিক না? আরে কপাল পোড়া জাতি, এবার একটু সোজা হন, এবার একটু সোজা হন। কি একটা বিপদে আমরা ছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে গেলে কেউ কেউ মজা করে জিজ্ঞাসা করতে, হুজুর আপনাদের দেশে কি পুরুষ নাই? কারণ সরকারি দলের যিনি প্রধানমন্ত্রী তিনিও কি, আবার বিরোধী দলে যিনি ছিলেন প্রধান তিনিও কি, সংসদে স্পিকার তিনিও কি। তো অবস্থাটা কোন দিকে যাচ্ছে? পুরুষ কোথায়? আমরা বিপদে ছিলাম, সব দিকে নারী বসেছিল। আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে, এবার সিদ্ধান্ত নিতে হবে। শুধু পুরুষ না, ইসলামওয়ালা পুরুষদেরকে সংসদে পাঠাতে হবে। সে জাতি কল্যাণ পায় না যে জাতি নারীর হাতে নেতৃত্ব তুলে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এখন যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি দেশের প্রধান হবেন, তাকে কেন ইসলাম নেতৃত্বের জায়গা দেয় না? কারণ নবীজি মুহাম্মাদের দিকে তাকান, তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। যখন যুদ্ধের মাঠে যেতেন তখন সেনাপতিও নিজেই হতেন। নবীজি 27টি যুদ্ধে সেনাপতি ছিল। কয়টা যুদ্ধে? সবাই বলেন কয়টা যুদ্ধে? যেই যুদ্ধে নবীজি উপস্থিত সেখানে সেনাপতি আর কোনো সাহাবী হবে না, তিনি হবেন। রাষ্ট্রপ্রধান থাকলে ইমামের জায়গায় তিনিই দাঁড়াবেন। এখন যদি মহিলাকে আপনি রাষ্ট্রের প্রধান বানান, হের ইমামতি জায়েজ আসেনি? হেরে সেনাপতি বানায় যুদ্ধের মাঠে তলোয়ার নিয়ে পাঠাইলে হে মানুষকে কোফাইতে পারবো না, নিজেই তো রক্ত দেখলে হার্ট ফেল করে, তেলাফোকা দেখলে ভয় পায়। মেয়েদের মন নরম, এটা আল্লাহর সৃষ্টিগত সিস্টেম। মেয়েদের মন যদি পুরুষের মতো শক্ত হতো, আমরা পুরুষেরা মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে ওদেরকে জ্বালাইছি, পেটে থাকতে লাথি মারছি, ঘুষা মারছি, তারপরে বের হওয়ার সময় মাকে কি কষ্ট দিছি, বের হওয়ার পরে কইয়া মারে জ্বালাইছি, রাতের ঘুম নষ্ট করছি, 3 বার প্রস্রাব 6 বার পায়খানা কইরা পুরা কষ্ট দিছি। মা কিন্তু রাগ করে একটা থাপ্পড়। মেয়েদের মন নরম, এটা আল্লাহর হিকমা। কারণ তাদের মন যদি আমাদের মতো শক্ত হইতো, তাহলে আমাদের অনেকেরই বাল্যকালে কারো চোখ কানা থাকতো, কারো কান থাকতো দেমদা, থাপড়াইয়াই শেষ করতো। ও বন্ধু আমার, এই জন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা মন নরম দিছে, দিয়ে তাদেরকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা ঘরে থাকো,
তোমাদেরকে ঘরের জন্য আল্লাহ বানাইছে। হযরত ফাতেমাকে নবীজি দায়িত্ব দিয়েছে, ফাতেমা তুমি ঘর সামলাও, আলী তুমি বাহির সামলাও। আমাদের মেয়েরা তো বলে না আমরাও বাহিরে যাব, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আরে দোস্ত আমাদেরকে প্রশ্ন করে ঠেকায় দে, হুজুর আপনারা ইসলাম ক্ষমতায় গেলে কি মেয়েদেরকে চাকরি করতে দেবেন না? মেয়েদেরকে করতে বাড়িতে দেবেন না? মেয়েদেরকে ব্যবসা করতে দেবেন না? এখন আমরা তখন বাধ্য হইয়া পরিবেশ দেখে ডরে শুরু তো বলে দিবি আরো বেশি দিব, মানে পরিবেশটা কেল করো। আচ্ছা বলুন তো, মেয়েদেরকে কি আল্লাহ চাকরির জন্য বানাইছে? ব্যবসার জন্য বানাইছে? ওরা যদি চাকরি করা লাগে জামাই তুমি কি করবা? তোমার বউ ব্যবসা করা লাগবে স্বামী তুমি কি করবা? বউয়ের কামাই যারা খায় তারা পুরা পুরুষ থাকে না, হাফ পুরুষ হয়ে যায়। বাহির সামলানোর দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, নারীকে নয়। নারী ঘর সামলাবে, অঙ্গন আলাদা। তার গায়ের চামড়া কি পুরুষের মতো রুক্ষ না নরম? পুরুষের গায়ে বড় বড় পশম আছে না নাই? নারীদের বুকে গায়ে কি পশম হয়? আল্লাহ বানাইছে ঘরের জন্য, এ পশম দরকার নাই, চামড়ার রুক্ষতা দরকার নাই, দেহের এত উচ্চতা দরকার নাই, শরীরে তো বল দরকার নাই, মন শক্ত হওয়া দরকার নাই, ডিজাইনটাই তো আলাদা। তবে হ্যাঁ, ঘরের মাঝে দিয়া সম্মান কিন্তু ইসলাম নারীদের কমায় নাই। ইসলাম বলে দিছো পুরুষেরা তোমাদের জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মা থাকবে ঘরে, তবে তার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিস। নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আবার তো কাট ভিডিও বাংলাদেশে খুব ভাইরাল হয়। ওই আমার আলোচনার প্রথম 3 মিনিট কাইটা কব এই হুজুর নারী বিদ্বেষী, পরে যে এখন কইতেছি এগুলা দিব না। একদল লোক খুব হারামি, মানুষের দোষ খুঁজে বেড়া, দোষ বের করে খুঁজে খুঁজে, দোষ না থাকলেও ঘাড়ে চাপাইয়া দেয়। তুমি অন্যের ঘাড়ে দোষ চাপাইয়া দিলে আল্লাহ তোমাকে ছাড়বে না। যারা আল্লামা সাইদিকে দর্শনকারী বানাইছে, খুনি বানাইছে, আলেমদের ঘাড়ে চাপিয়ে দিছে হত্যা দর্শনের মামলা, যুদ্ধাপরাধী বানাইছে, দেখো আল্লাহর গজবে তারা এখন দেশ ছাড়া হয়ে গেছে। আপনি আরেকজনের উপর চাপাই দিলে আল্লাহ কি সহ্য করবে? আমার বন্ধু ইসলাম নারীদেরকে ঘরে থাকার জন্য বলেছে, তবে হ্যাঁ তারা ব্যবসা করবে জায়েজ, তারা ডাক্তার হবে জায়েজ, কথা কিন্তু বললেন না। আবার মনে রাখেন কিন্তু ওই যে সিজার, চোখের খেয়ানত, ওখানে যেন আমরা ফিরে যেতে পারি, ভুলে যেন না যাই। বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা আমার প্রিয় ভাই, ইসলাম নারীকে ঘরে থাকতে বানাইছে, কিন্তু নবীজিকে সাহাবী প্রশ্ন করলো ইজ্জত কি কমে যায় গেছে কিনা দেখেন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? নবীজি বলে তোমার মায়ের সাথে। মা কি বাহিরে না ঘরে? আওয়াজ করতে হবে, মা বাহিরে না ঘরে? ওই ঘরের মায়ের সম্মান সবচেয়ে বেশি, ইসলাম সম্মান কম দেয়নি। ইয়া রাসূলুল্লাহর পরে রাসূল বলে তোমার মা আমার সবচেয়ে ভালো ব্যবহার পাবে। 3 নম্বরে কে? রাসূল বলে 3 নম্বরেও তোমার মা। এরপরে বলে কে? রাসূল বলে তোমার বাবা। তাহলে বাবা হলো 4 নাম্বার, মা হলো 3 গুণ। ইসলাম নারীদেরকে অপমান করছে না সম্মান দিছে? তবে নবীজি বলছে কাদ আযিনাল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে ঘরের বাহিরে পর্দার সাথে যাওয়ার অনুমতি আছে। যেমন আজকে হাসপাতালে মহিলা ডাক্তার দরকার আছে না নাই? তো মহিলা ডাক্তার হওয়ার জন্য ঘরে বসে কি ডাক্তার হওয়া যায়? তো মেডিকেলে পড়া লাগবে, মেয়েরা পর্দার সাথে পড়বে। আমরা হুজুররা যখন হাসপাতালে বউ নিয়ে যাই, আমাদের মেয়েদেরকে হাসপাতালে নেই, আমরা কি পুরুষ ডাক্তারের কাছে নেই? তা আমরাও তো বলি যে আপনাদের হাসপাতালে মহিলা ডাক্তার আছে। তো মহিলা যদি সিজার না করতে পারে, ডাক্তারই না পারে, তা আমি আমার বউরে নেব কার কাছে?
এই জন্য প্রয়োজন যেখানে আছে, স্বামী মরে গেছে, বউ এখন পরিবার চলে না, বাচ্চারা ছোট, ওই বউ পর্দার সাথে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করার অধিকার ইসলাম দিয়েছে, তবে প্রয়োজন সারা নয়। জামাই সচিব, সচিব মানে বাংলাদেশ সরকারের চাকরি যতজনে করে সবচেয়ে বেতন বেশি কার? ডিসির বেতন বেশি না সচিবের বেতন বেশি? তাহলে সচিব হলো বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় বেতনওয়ালা লোকটা, কিন্তু উনার বউ আবার চাকরি করে, এমন সচিব আছে না নাই? ওরা চাকরি করে অভাবে না শখে? ইসলাম শখে নারীদেরকে ঘর থেকে বের হওয়ার কথা বলে নাই। আমি এমন চাকরিজীবী মহিলা জানি, স্বামী ডাক্তার, আমার সাথে খুব ঘনিষ্ঠ পরিচিত ছিল। জিজ্ঞাসা করছি, আপনার ওয়াইফ তো প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস? বলে হ্যাঁ। বেতন পায় কত? হুজুর জানি না তো। আমি বললাম, আপনার বউ বেতন পায় কত এটাই জানেন না? বুঝলাম না। কোনোদিন জিজ্ঞাসা করি নাই। তা আপনারে দেয় না? আমি ডাক্তার মানুষ, দিবে কেন? টাকা তো অভাব নাই। তো ভাবি টাকা দিয়া কি করে? কাফর কিনে। তা আমি বললাম যে একজন স্কুলের হেডমিস্ট্রেস প্রাইমারি স্কুলের কাপড় কয়টা কিনে? কয়টা যে কিনে আমিও জানি না, উনিও জানে না। কয় আলমারি কাপড় আছে হিসাবও করে না, শুধু চোখে ভালো লাগলে কিনে। এমন কাপড়ও কিনেছে যেটা জীবনে একদিনও পরে নাই। আপনার কাছে আমার জিজ্ঞাসা, সহজ সরল প্রশ্ন, এই মহিলাটা চাকরি করছে অভাবে না শখে? তো শখে বাইর হবা কেন?